This call is now being recorded. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনিত্তাবাইল হুদা। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। রাত্রে ফোন করলাম, রিসিভ করলেন না, তারপর রান্না করলেন, আমি রিসিভ করলাম না। হ্যাঁ তো ফ্রি আছেন হুজুর? হ্যাঁ, আমি তো আর ফ্রি থাকি না, আমি ফ্রি থাকা মানুষ না। তো বলো, তোমার কি বলার বেলার আছে? আমার বলার না, কালকে কথাটা তো বললাম না, অনেক কিছুই বললাম। হ্যাঁ, তো বলবেন কালকে অনেক কথা হইলো যে প্রায় 20 মিনিট। হ্যাঁ, তো অনেক কিছুই বললাম, ভুলভ্রান্তি হইতেই পারে না, তো মাফ টাফ করে জানি। আর ভুল তো হওয়া, তুমি আলেমের সাথে টক্কর দাও, খালি একটা ব্যক্তিগত আমার সাথে তোমার কি বা আখেজ থাকতো সেটা বলতা, সেটা আলাদা কথা। আমার সাথে পানা দানার ব্যাপারে বা আমার কোনো আমল ত্রুটির খারাপের ব্যাপারে আমাকে বলতা, সেটা আলাদা কথা। তুমি সমস্ত আলেমদেরকে বলছো যে আলেমরা তো মায়ের খায়, তুমি সেই ব্যাপারে তুমি তোমার এলাকার আলেম দিয়া, তোমার পক্ষের যেগুলো আলেম আছে সেইগুলো আলেম দিয়েই তুমি সুখী হওয়ার চেষ্টা করো। আমি কারো উপরে আমি ওই রকম খেদ রাখি না ব্যক্তিগতভাবে। যেহেতু তোমার ব্যাপারটা তোমার ধর্মীয় ব্যাপার হয়েছে, তুমি নিজে আরো আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করো তোমার ব্যাপারটা। আলেম সমাজ মায়ের খায়, আলেমরা তো মায়ের খায় বলছো তুমি। আপনারা বলছি, হয়তো আপনারা মায়ের খান, আমরা কারা? আমরা যেখানে ওখানে বাউন্ডারিতে গেছিলাম, প্রায় 150 আলেম ছিল। বাউন্ডারিতে প্রায় 150 আলেম ছিল, তাদেরকে বাইসা বাইসা মারপিট করা হয়েছে। দেখুন, আপনারা সেটা তুমি খুশি হয়েছাও? মুফতি আব্দুল খালেক সাহেবের মতো মানুষ ভণ্ডরা ওনাকে আটকাইয়া নিয়ে ওনাকে অপমান করছে, সেটার উপরে তুমি খুশি, হাসি খুশিতে কথা বলছো কালকে। আমার কাছে মাফ করার কথা নয়, আল্লাহ মাফ করবো। আমি তোমার উপরে আমি ব্যক্তিগত কোনো আক্ষেপের কারণে তোমার উপরে কোনো খারাপ পাই নাই, ধর্মীয় ব্যাপারে খারাপ পাইছি, সেটা তুমি ধর্মীয় হিসাবে সুখী হও। তুমি মানে দেখুন, ধর্মীয় হিসাবে আপনিও বলছেন, আমিও বলছি, আমিও কোনো ব্যক্তি আমার ধর্মীয় হিসাবে বলাটা আমি সঠিক বলছি, আর তোমার ধর্মীয় হিসাবে বলাটা তুমি বলছো। সাদ সাহেবের সাথে আমি 22 বছরে সাক্ষাৎ করি নাই। সাদ সাহেবের কাছে সাক্ষাৎ করে আমার কেন শুনতে লাগবে? ইসলামের এটা রুল না, ইসলামের এটা আকীদা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ইন্তেকাল করছেন। বর্তমানে আমরা সেটা শুনতেছি, সেটা শুনেই আমরা ঈমান আনছি। সাহাবারা 1400 বছর আগে ইন্তেকাল করছেন, তাদের কথা আমরা শুনতেছি, সেই শুনেই আমরা ঈমান আনছি। গতিকে সাদ সাহেবের কথা আমরা অন্যর কানে অন্যর মুখে শুনেই আমরা বিশ্বাস করব। আপনাদের কাছে এই মশলা শুনছি, যে কথা বলে তার কাছে শুই না, বলতে হবে যে হে কি উদ্দেশ্য বলছে, কোন পারপোসে বলছে, কি সামনে রেখে বলছে, কোন পরিবেশে বলছে, আপনারাই বলুন না। এটা যারা এই ধরনের মানুষকে শিখাইছে, যে সমস্ত মানুষ, তারাই হচ্ছে ধোঁকাবাজ। যারা এটা সমাজে শিখাইছে, সমাজে যারা এটা শিখাইছে তারা ধোঁকাবাজ। এটাই তো আমাদের মতো কোন আলেম যদি শিখাইছে, সেই আলেমটাই ধোঁকাবাজ। আমি মুফতি কেন সাদ সাহেবের কাছে আমার নিজের যে শোনা লাগবো? কয়জন মানুষের যে শুনতে পারবো যে সাদ সাহেব এগুলা করতে? সাদ সাহেবের নিকটে যে শুনবো, তাছাড়া বিশ্বাস করা যাবো না। একজন মানুষের যদি কথা বলে, যেরকম খারাপ কথা যদি কারোর নিকটে না শুনে বিশ্বাস না করা যায়, ভালো কথাও না শুনে বিশ্বাস করা যাবে না, তাহলে সাহাবাদের কথা, আল্লাহর নবীর কথা আমরা কেমনে বিশ্বাস করতে পারবো? ঈমান কেমনে থাকবো আমাদের? সেটাই আমি 96 থেকে মুফতি আব্দুল খালিকের সাথে, হয়তো মুফতি আব্দুল খালিকের সাথে 96 থেকে থাকো আর থাইকা এগুলা শিখছাও বলছে। হ্যাঁ, উনি বলছে যে মুফতি সাহেব কি এটা শিখাইছে তোমাদেরকে? এটা শিখাইছে। তো আপনি বলতেছেন আলিম সমাজ হে তারা ভুল। দেখুন, আমি মুফতি আব্দুল খালিক সাহেবের সাথে ক্লাস 4 থেকে থাকি, যে শুন ক্লাস 4 থেকে টিল নাও পর্যন্ত তাকে মহব্বত করি। কিন্তু আপনাদের বলতে আমি আপনাকে আর মুফতি খালিক সাহেবকে আর যারা 2-4 জন পুরা নিয়ে হাল্লা করতেছে তাদেরকে বুঝাইছি। কালকে যেটা আপনাদের বুঝাইছি, এটাও আপনাদের বলতে পুরা আলিম সমাজকে বুঝাই নাই। আপনারা যে 4-5 জন কয়জন হাল্লা করতেছেন, মানে মিডিয়াতে আসতেছেন, 4-5 জন আমরা হাল্লা করতেছি না, সারা দুনিয়ার আলেম হাল্লা করতেছে। সারা দুনিয়ার কোন একটা দেশ নাই যে দেশে মৌলানা সাদ সাহেবের বিপক্ষে পরিশ্রম করতেছে না আর
সুরা জামাতের কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো একটা দেশ নাই, পৃথিবীর কোনো একটা দেশ প্রমাণ দিতে পারবা না যে দেশে সুরা জামাতের আলেম নাই, যে দেশে সুরা জামাতের কাম হইতেছে না, যে দেশে সাদ সাহেবের ব্যাপারে বর্ণনা হইতেছে না। দারুল দেওবন্দের ফতোয়ার মধ্যেও লেখছে যে সাদ সাহেবের যেগুলা বক্তব্য হক্কানি উলামা ইয়ার উপরে চুপ থাকতে পারে না। আর এটা সত্যই, হক্কানি আলেম কোনোদিন চুপ থাকবো না। নাহক আলেম চুপ থাকতে পারে, বরং নাহক আলেম যে সাদ সাহেবের সপক্ষে কথা বলবে, কিন্তু হক্কানি আলেম সাদ সাহেবের সপক্ষে কথা বলবে না, যেহেতু সাদ সাহেব মন গড়া কোরআনের ব্যাখ্যা করছে। এটাই বলতেছি, সাজ্জাদ নোমানী হক্কানি আলিম না। সাজ্জাদ নোমানী যে হিসাবে বলতেছে, উনি সাদ সাহেবের ছাপাই বর্ণনা করতেছে না, উনি চুপ রয়েছে না নাই, উনি কইছে যে আমি খামোশি এখতিয়ার করছি এই ব্যাপারে। আচ্ছা, খামোশি এখতিয়ার তো খামোশি এখতিয়ার করাটা সাদ সাহেবের পক্ষ নে হইলো কি? তো উনি আলিম হইলো না। খামোশি এখতিয়ার করাটা কি সাদ সাহেবের পক্ষ নে হইলো? তো উনি বলতেছেন না, ওটা পক্ষ নেওয়া হয় নাই। ওটা কোন ব্যক্তি যদি কোন ব্যাপারে খামোশি এখতিয়ার করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের পূর্বে যখন ফিতনা ফাসাদ আসবে, হক্কানি উলামার কাম হবে, তখন সে ঘরে বসে যাবে, সেই সব থেকে নিরাপদ থাকবে যে ঘরে বসে যাবে। জি, কালকে আমি এই বর্তমান জমানা এই তাবলীগের ফিতনায় ওই সমস্ত আলেম, শোনেন, এই তাবলীগী ফিতনায় যে সমস্ত আলেম চুপ করে ঘরে বসে আছে, তারা নিরাপদে আছে, বুঝছেন? তাদেরকে কোনো ভুল ধরতে পারবেন না। সাদ সাহেবের পক্ষে কেন যায় না, সুরার পক্ষে কেন যায় না, তাদেরকে ভুল ধরতে পারবেন না। আমাদের এখানেও আছে, এটা সাহাবাদের নজির রয়েছে, সেটা সাহাবাদের হুকুমও রয়েছে। তারা খামোশি এখতিয়ার করছে। সাজ্জাদ নোমানী সাহেবকে আপনি গ্রুপের মধ্যে, সাদ সাহেবের গ্রুপের মধ্যে আইনা ঢুকাইতেছেন? না, আমি তো ঢুকাই নাই, কিন্তু উনি খামোশি এখতিয়ার করলো, তাহলে আলিম হইলো না আপনাদের কথা মতো। যারা খামোশি এখতিয়ার করবো মসলামতে আপনি কইলেন না যে তারা তো হক্কানি না। হ্যাঁ, শোনার পরেও, এগুলা শোনার পরেও হক্কানি আলেম চুপ থাকতে পারে না, হক্কানি আলেম চুপ থাকতে পারে না। এটা দেওবন্দের ফতোয়ার মধ্যে বলা হয়েছে, হক্কানি আলেম এই ব্যাপারে চুপ থাকতে পারে না, এটা দেওবন্দের ফতোয়ার মধ্যে লিখছে। জি, হক্কানি উলামা বলবে। আপনাদের এখন কেউ যদি বলে না ওয়াজিব না, যে না ফরজ না, তার ঈমান খারাপ হইতেছে না। আমি বলতে হক্কানি উলামা বললো হিসাবে, সাদ সাহেবের বিপক্ষে হক্কানি উলামা বললো হিসাবে সে খারাপ হয়ে গেল, সে ফিতনাবাজ, সে মায়ের খাওয়া আলিম, এগুলা কি ভাষা? সাদ সাহেবের বিপক্ষে বললেই মায়ের খাওয়া আলিম হইলো, তাদের ব্যাপারে আপনারা খুশি হবেন। সাদ সাহেবের পক্ষ আপনাদের কেন নেওয়া লাগবে? যে সাদ সাহেব কোরআনের বিপক্ষে কথা বলতেছে, সাহাবাদের বিপক্ষে কথা বলতেছে, নবীদের বিপক্ষে কথা বলতেছে, নবীদেরকে কাফেরের সাথে তুলনা দিতেছে, আর সেই সাদ সাহেবের পক্ষে যায় নাচতাইছেন আপনি। না না, শুনে নেন, বাংলাদেশে মারামারি হইলো না নাই, হাতাহাতি হইলো না নাই? আপনি তো বাংলাদেশে মারামারি করছে, সব সাদ সাহেবের গ্রুপের মানুষে মারামারি করছে। আপনারাই যে দিল্লিতে 15 দিন করে মারামারি হয়েছে, আর কোনে কোনে কবেন দিল খালি বাংলাদেশের কথা কোন কে? দিল্লিতে 15 দিন করে মারামারি হয়েছে। ওইটাই আপনারা যে এনে সামনাসামনি বসতে বলতেছেন, সামনাসামনি বসলে তো যে আমি বলছি ওই উদ্দেশ্যে বলি নাই, আমি এই উদ্দেশ্যে বলছি যে সামনাসামনি বসলে করার কুমের মতো অন্যান্য জায়গায় যেটা হয়, হাতাহাতি হয়, মারামারি হবে। কারণ আপনারাও, আপনার কালকে যে ভাষা, আপনি যে কয়টা গাল দিছেন, যেদি গাল দিছেন, আমি একজন মুসলমান, আপনি বিচার করো, ওইটি নিয়ে বসো। শোনো, যেটি তোমারে দিচ্ছি রেকর্ড করা আছে না তোমার কাছে? রেকর্ড করা আছে তো? আমি তোমারে খ্রিস্টানের বাচ্চার মতো বলছি, ওগুলা তোমার কালেমা শেষ হয়ে গেছে, মুসলমান ওভার কইছি। শোনো, তোমারে মুসলমান ওভার নিয়ে কইছি, ফের ইমান দোহরাবার কইছি, ওগুলা তুমি নিয়ে বসো, আরো আলেম নিয়ে বসো, আমার কি বলেছে এটা বিচার করো। আমি যদি মাফ না করি, আমি জানা মতে আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ আপনি গালি দিচ্ছেন আমারে। তো ইসলামে আপনাদেরকে দেওবন্দের না গালি দেওয়া শিখাইছে। তোমার ওটা ওই ব্যাপারে তুমি যদি মাফ না করো না, কোরআন হাদিসে আপনাকে কোনোদিন তোমার কাছে আমার মাফ নেওয়ার দরকার হবো না। তুমি যেগুলা ভাষা বলছো আলেমরা মার খায়, ওটা আমার মাফ চাওয়া লাগবে না। ওটা তুমি বিচার সাজাও। শোনো, তুমি বিচার সাজাও, আলেম ডাকো, আরো 2-4 জন আলেম ডাকো, আমার চেয়ে বড় আলেম আছে, আরো ডাকো তাদেরকে। আমি মিথ্যাবাদী প্রুফ করব, আমি বলছি আমি আপনাকে মিথ্যাবাদী প্রুফ করব, আর এখনো সেই মিথ্যা কথাই আপনি বলতেছেন।
নাই তো আলিমরা মিথ্যাবাদী বলি মিথ্যা নাই। কথা বলবো কেন? তুমি কি মিথ্যা কথা মিথ্যাবাদী প্রুফ করবা যে সাদ সাহেবের কাছে আমি শুনি নাই তাই আমি মিথ্যাবাদী হইলাম? সাদ সাহেবের ব্যাপারে যা কিছু বলবো আমি সাদ সাহেবের মুখে শুই না এসে আমার বলা লাগবো, তাছাড়া আমি মিথ্যাবাদী এটা তুমি ইসলামের কোন জায়গায় পাইছাও? এই যে এই কথাটির মধ্যেও তো আপনি মিথ্যাবাদী প্রমাণ হইতেছেন। আমি বলতেছি যে আমি আপনাদের বলছি, আপনাদের, আমি আলিমদের বলি নাই। ওই তো আমাদের, আমরা কি আমরা কোন নিজের কামাই নিজের ক্ষেত উদ্ধার করবা গেছিলাম? আমার কোন সম্পত্তি উদ্ধার করবা গেছিলাম? না এলমি আলোচনা হইছে। আর এলমি আলোচনা আমরা যেটা করতেছি, এটাই তো আপনার এলমি আলোচনা আমরা যেটা করতেছি, আর আমাদের বিপক্ষে যারা আছে তারা না হকের উপর অবস্থান নিছে, আমরা হকের উপরে আছি। আমরা হকের উপরে আলোচনা করতেছি আর আমাদের ভুল ধরবে না সব। দ্বিতীয়ত আপনি তো এই যে বলেন যে সারা দুনিয়ার উলামারা আমাদের সাথে, এটাও তো সারা দুনিয়া উলামা, হক্কানি উলামা সুরার সাথে। মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। মিথ্যা কথা না, হক্কানি উলামা সুরার সাথে। মিথ্যা কথা এটাও। আপনি কি বলবেন? এই যে মাওলানা মুফতি মনির সাহেব, ইন্টারন্যাশনাল মুফতি যিনি, উনি তো সাদ সাহেবের পক্ষে বলতেছে। সাদ সাহেবের পক্ষে যে ব্যক্তি বলতেছে সাদ সাহেব হেদায়েত আল্লাহর হাতে নাই, এটা বলা সত্ত্বেও এটাও আপনি কোন হিসাবে বলতে পারেন একজন আলিম হইয়া, উনিও আলিম, যে মাওলানা সাদ সাহেবের মতো মানুষ বলবে যে হেদায়েত আল্লাহর হাতে নাই? এটাই তো আপনাদের ভুল না, এটাই তো মিথ্যা কথা বলেন। কেমনে করে বলবো? একজন আলিম কমানে পড়া একজন ছেলেও তো বলবো না যে হেদায়েত আল্লাহর হাতে নাই। একজন আলিমে কিভাবে বলতে পারে? এটা আপনারা কেন তাবিল করেন না? আপনারা তো তাবিল করেন না কথা, তো এটা তাবিল করেন না কেন? সাদ সাহেব বলতে পারে না এটা হেদায়েত আল্লাহর হাতে নাই? ওনার অডিও আছে, ওটা অডিও আছে, এডিট করা অডিও। এডিট করা অডিও না, এডিট করা না, ওটা ওনার সঠিক কথা। ওটা এডিট করা না। তুমি কি বলতেছো? কার কি বুঝাইবার চাইতেছো? উম্মতরে এই ধরনের বুঝিয়ে উম্মতরে গুমরার রাস্তায় নিতেছো তোমরা, এই ধরনের বুঝিয়ে উম্মতকে গুমরার রাস্তায় নিতেছো। ফার্স্টের উদাহরণটা কি দিছে আপনি জানেন? ওটার আগে উলামাদেরকে বেশ্যা নারীর চেয়ে নিকৃষ্ট বলছে, বেশ্যার উপার্জনের চেয়ে উলামাদের উপার্জন, মাদ্রাসা পড়িয়া বেতন নেওয়া, ইমামতি করে বেতন নেওয়া নিকৃষ্ট বলছে। সেই ব্যক্তির ব্যাপারে আরো কি তুমি বলতে চাও? এটা অরিজিনালটা আপনি শুনছেন? অরিজিনালটা আমি শুনছি, অরিজিনালটা আমাদের কাছে আছে। উনি কি বলছে অরিজিনাল সেটা তোমরা প্রকাশ করবা পাও, তাহলে সেটা এই যে সারা দুনিয়ায় প্রচার হইতেছে তার বিপক্ষে কেন সাদ সাহেব কোনো বক্তব্য দেয় না? চুপ করে কেসালটা লাগিয়ে সারা উম্মতের মধ্যে কেসাল লাগিয়ে উনি চুপ করে বসে আছে। কত সুন্দর মানুষটা হইলো, উনি কাকরাইলে 10,000 কত সুন্দর মানুষটা হইলো, আর সেই মানুষের সপক্ষে নিয়ে সপক্ষে যাইয়া এরা তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলতেছো। আপনারা যে করেন না, মানে যাচাই করেন না কথা, এটাই তো। কেন আমরা যাচাই করি না? আমরা যাচাই করা ছাড়া বলি না তো। কাকরাইলে 10,000 মানুষের সামনে রুজু করছে, 10,000 মানুষের সামনে কাকরাইল মসজিদে বাংলাদেশ রুজু করে নাই। বলবেন না আপনারা? তারপর এই যে আপনারা বলবেন যে রুজু করে নাই, রুজু করে নাই। গত ডিসেম্বরের 11 তারিখেও বলছে, গত ডিসেম্বরের 11 তারিখেও বলছে কাকরাইল 10,000 মানুষের মোকাবিলা রুজু করবো, আর সেটা রুজু নামে মানুষ প্রকাশ করবো না। আর প্রকাশ করতেছে আপনারা মানতেছেন না। এই যে প্রকাশ করতেছি আমরা, মানতেছেন না। তোমার কথা কি এতেবার আছে? তোমার কথা কি এতেবার আছে? তুমি সাদ সাহেবের সপক্ষে নিয়ে কথা বলতেছো, তুমি দেওবন্দের ফতোয়া মানো না। দেওবন্দের ফতোয়া তো বর্তমানেও আছে। দেওবন্দের ফতোয়াতে আপনার চলিত বছরের বললাম আমরা কোন সময় বললাম দেওবন্দের ফতোয়া মানি না? ফতোয়া মানো না তো, সেই জন্য তো সাদ সাহেবের সপক্ষে নিতে হবে। দেওবন্দের ফতোয়ায় আছে সাদ সাহেবের যারা সাফাই বর্ণনা করবো কিয়ামতের দিন তাদের জবাবদিহি হইতে লাগবে। আমরা তো সাফাই বর্ণনা করতেছো, সাদ সাহেব রুজু করা নাই, রুজু করা বিলা বলতেছো। আমাদের কাছে লিখিত আছে রুজু করছে, আপনি বলতেছেন রুজু। কাকরাইলে তো 3 বছর ধরে যাই না, বাংলাদেশে তো 3 বছর ধরে যায় না। কয় বছর বাংলাদেশে গেছিল? কতদিন আগে গেছিল? আপনারা তো মিথ্যা কথা বলতেছেন, এইটাই না যে রুজু করে না। তুমি সত্য কথা কও। হ্যাঁ, আমরা মিথ্যা কথা কই, তুমি সত্য কথা কও। কাকরাইল বাংলাদেশে কয় বছর আগে গেছিল? তারিখটা কি আছিল? আমার ঠেন ডেট আছে, ডেটটা বাই করতে টাইম। সন্ধ্যা কও, ডেট কও লাগবে না, সন কও। আরে আপনার ওই যে ইজতেমার পরে যে গেছিল, ওই তো কোন ইজতেমার পরে কোন বছর সেটা? কত তেমন গেছিল, এক্সাক্ট ডেটটা নাই। যাই হোক, আপনি সন্ধ্যা তো কমস মনে আছে, কমস কম 2023-এ তো যায় নাই? 2023-এ জানাই, আগে গেছে 2023-এ জানাই। হ্যাঁ, 2023-এ জুন মাসের 14 তারিখে
2023 জুন মাসের 14 তারিখে দেওবন্দ থেকে ফতোয়া দিছে। জি, এই ফতোয়ার মধ্যে আপনারা এই ফতোয়ার আগে রুজু করছে, আর এই বক্তব্যটা 2023 এপ্রিল মাসে সাফ বক্তব্য দিছে উলামাদের বিরুদ্ধে, আর সেটার উপরে 27 পৃষ্ঠার ফতোয়া আছে। হ্যাঁ, আর সেটার মধ্যে কি বলছে? সেটার মধ্যে বলছে যারা ছাপাই বর্ণনা করবে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হবে। কি কোন 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 পরিপ্রেক্ষিতে যারা এই যে উলামারা নেয় হাদিয়া গ্রহণ করে তারা ব্যবসা নারীর, এটা কি মোল্লা সাদ বলছে? আপনারা বলতেছেন যে মোল্লা সাদ বলছে, উনি একটা হাদিস বলছে, সেটাই তো তোমরা তাবিল তুবিল কইরা বিভিন্ন ধরনের তাবিল কইরা বিভিন্ন বক্তব্য আছে, এগুলো আমাদের সম্পর্কে 1-2 বক্তব্য না, 1-2 জায়গায় না, লেখা পর্যন্ত আছে ওনার মলফুজাত লেখা পর্যন্ত আছে। হায়াতুস সাহাবার 602 নম্বর পেজে এই হাদিসটা উল্লেখ আছে। হাদিস উল্লেখ থাকলে হইল না, আর ব্যাখ্যাটা দেখা লাগবো। ওলামাদের বেতন নেওয়াটা বেশানারি উপার্জনের থেকে খারাপ, বিভিন্ন ধরনের বক্তব্য আছে, লম্বা লম্বা বক্তব্য, 1-2 কথা না ওনার ব্যাপারে, 1-2 কথা না। তোমরা সাহেবের সাফাই বর্ণনা করতেছো, সাহেবের নিয়ে তোমরা খাও গাও, অসুবিধা নাই, তোমরা আলেমদের সাথে টক্কর দিবার আইও না। আমরা আলেমদের সাথে টক্কর দিবার আহি নাই, কিন্তু আপনারা আলেমদের সাথে অযথা টক্কর দিবার আসতেছো না। আপনারা টক্কর দিবার আসা যদি সঠিক তথ্য নিয়ে আসবা, উনি রুজু করছে যদি রোজির বাংলাদেশের আলেমরা কেন বলতে পারে না? বাংলাদেশের সমস্ত আলেম, বড় বড় হক্কানি আলেম বর্তমানেও লেকচার করতেছে সাহেবের বিপক্ষে। মুফতি সাহেব কালকেও তো আপনাদেরকে পাঠাইলাম একটা, এটা তো দেখতেন না যে আমি 17 মাস যাচাই বাছাই করে কথা বলতেছি ওনার সাথে থাইকে যাচাই বাছাই করে। মুফতি কি সাহেব, মুফতি আলিফ সাহেব কামাত বরকাতুহু, ইনি তো কইতেছে আমি 17 মাস থাইকে তারপরে বলতেছি, এলে তো আলেমরা মানবেন না। তুমি এই যে ভোপালের ইস্তেমায় ছিলা, আমি 17 মাস ওনার সাথে থাইকে যাচাই বাছাই কইরে, কই হাওয়াই বাত নেই যে আপনাদের মতো হাওয়াই কথা বলতেছে না, যে আমরা শুনলাম আর দেওবন্দের ফতোয়া পড়লাম, আমি নিজে থাইকে কইতেছি, সেটা মাইনা নেন নাকি আপনারা? হয়তো থাইকে যে বলতেছে উনি কার কথা বলতেছে? ওই যে রেকর্ডিং করে ল্যাপটপ দেখিয়ে কয়, রেকর্ডিং দেখিয়ে ল্যাপটপ দেখিয়ে কয় না মুফতি আলিফ সাহেব। যাই হোক হুজুর, না কোন জায়গার মুফতি আলিফ সাহেব? এই মুফতি আলিফ সাহেব কোনকার? ওটি দেওবন্দের ফতোয়াটা ভুল দিছে, উনি অত বুঝে দেওবন্দের ফতোয়ার চেয়ে ভুল বেশি বুঝলো। দেওবন্দের ফতোয়া তো 2023 আইছে, দেওবন্দের চেয়ে বেশি বুঝলো উনি, দেওবন্দের চেয়ে বড় আলেম উনি। তারপরে যে আপনাদের আব্দুল মালিক সাহেব, যে ওনার কাছে জিজ্ঞাসা করবেন, উনি যে গেল 13 তারিখে গেছিল নিজামুদ্দিনে, মোল্লা সাদ সাহেবের সাথে ওনার সাথে আর ওই সাথে কথা হইলো যে হুজুর এই আমাদের সমাজে এরকম আলিমরা বলতেছে, কয়তালি ওই যে সুরার সাথে বসো, আসাম সুরার সাথে বসলো, আসাম সুরাররা যাই হারে ওনাদেরকে বললো যে আমরা নিজামুদ্দিনে গেছি, এই যে দেওবন্দে গেছিলাম, জাস্ট আইলাম, এই যে 300 পুলাহান মোল্লা কাসিম নোমানি সাহেব নগে থাইকে আঙ্গ এই যে লিস্ট দিয়ে দিল। কোনকার? দেওবন্দের মাদ্রাসার, দেওবন্দের মাদ্রাসার। এই জন্য তো তোমাদেরকে কই যে যারা সাহেবের কাম করে তারা সব মিথ্যা কথা বলে। দেওবন্দের মাদ্রাসার এখনো পর্যন্ত পারমিশন নাই, কি পারমিশন নাই? এই যে দাওয়াত তাবলীগের কাজ করার এখনো পারমিশন নাই। ওইটা ভিডিও আছে একটা, আপনাদেরকে নাই, দেওবন্দের পারমিশন নাই, মিথ্যা কথা। এটাই তো ভিডিও আছে, আপনাদেরকে দেই, তা তো দেখবেন না। সুরার মাত্র 2-4 জন বহে, আর আমরা দেওবন্দের ছাত্ররা মানে পুরা ছাত্ররা নিজামুদ্দিনে যাওয়া। দেওবন্দ মাদ্রাসার দারুল দেওবন্দ মাদ্রাসার আজকের বার পর্যন্ত প্রকাশ্য ভাবে দাওয়াতে তাবলীগের কাজ করা পারমিশন নাই বর্তমান পর্যন্ত। তুমি কাকে কি বুঝাইতে চাও? তারপরে হাফিজ রফিকুল সাহেব যে এমএলএ, উনি বলতেছে যে আমার দারুল উলুম দেওবন্দের উস্তাদের সাথে যোগাযোগ আছে, কি পরিপ্রেক্ষিতে ফতোয়া দিছে সেটা আমি পালকেরা জানি, আমি খবর নিছি, ওনারও অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। হয়তো অডিও রেকর্ডিং ওটা আমরাও শুনছি, তাই হিসাবে তোমার ওই ফতোয়াটা বানচাল করে নাই, ফতোয়াটা ক্যান্সেল করে নাই। তোমরা যেটা বলতেছো এই যে সভাপতিটা বললা যে 300 ছাত্র না, একজন ছাত্রর নাম তুমি পেশ করা হবে না, যে দেওবন্দের একজন ছাত্র নিজামুদ্দিনে যাইয়া বর্তমান মশওয়ারায় বইছে, তার একজন আই কার্ড সহ প্রমাণ দিয়ে হবে না একজনের।
তাই হুজুর না 300 বাদ দাও, একজনের প্রমাণ দিয়ে হবে না তুমি। লাস্টকে দেওবন্দের ইজাজত নিয়ে, দেওবন্দের পারমিশন নিয়ে একজন ছাত্র ওই কোন কেউ দেওবন্দের পরিচয় দিয়ে বা চুপ করে যায় কিবা করবার পারে, দেওবন্দের মাদ্রাসা থেকে পারমিশন নাই যে নিজামুদ্দিনে যায় সে তবলিগের কাম করবো, আর তুমি বলতেছো যে ওখানে যে তশকিল করে নিয়েছে, এর চেয়ে বড় মিথ্যা কথা আর কি কবা? আপনি মালিক সাহেবের সাথে শুনেন, আপনার মিথ্যা কথার আরো কোন সীমা থাকে? কোন মালিক সাহেবের, কোনকার মালিক? আপনাদের খরিশালার আব্দুল মালিক যে ওই যে ঠিকা শিকা করে, ওই যে এই আব্দুল মালিক দম আছে, আব্দুল মালিক কব, এই আব্দুল মালিক কব দম আছে? তুমি আইসো খরিশালা, আইসো আজকে বসি আব্দুল মালিক নিয়ে, এই অ্যাডভোকেট আব্দুল মালিক খরিশালা একলাই তো উনি ইয়ের কাম করতেছে আপনাদের সামনে নাকের তলে। হ্যাঁ, ওর দম আছে, ও কব যে 300 ছাত্র তশকিল হইছে, ও কই হাবো দম আছে দেখেই তো একলাই। মিথ্যা কথা। তুমি কার কথা কি হাওলা দিতেছো? এই আব্দুল মালিকের কথা কবে নিছো? আলেম, ও তো এলএলবি পড়ছে, গেছে উনি নিজে চোখে দেখে হুই নাইছে, আপনাদের মতো অন্ধভক্ত না। তার কথা কি পরিচয় দিলে? মৌলানা না মুফতি পরিচয় দিলে? মোল্লা পরিচয় করে দিলাম না, কি পরিচয় দিলে? ওর কথা না, ওর পরিচয়টা কি দিলা ওর? আমি বললাম যে উনি গেছে, আমি কইল নাই যে আব্দুল মালিক। তো আব্দুল মালিক একটা পরিচয় দিয়ে না তোমার, কোনকার আব্দুল মালিক? এই খরিশালার আব্দুল মালিক গেল, ওর তশকিল হয়েছে ওর সামনে, ফালতু কথা। এইরকম ভাবে তোমার মিথ্যা কথা কোনো প্রচার দাও, ইমান খারাপ হয়ে যাবো গা। এই জন্য তোমাদের তোবা করে ফেরা ইসলাম গ্রহণ করা লাগবে। এই ধরনের ইসলাম মুসলমানদের ধোকাবাজি দিলে, ধোকা দিলে আরে তোমাদের ইমান থাকবো না তো। হুজুর শুনুন, আব্দুল মালিকের কাছে তুমি নিজে শুনছাও, তুমি কি প্রমাণ আছে তোমার যে দেওবন্দ মাদ্রাসা 300 ছাত্র তশকিল হয়েছে? তারপরে না দেওবন্দের উস্তাদ আইনা এনে লেকচার করাইলাম খরিশালায়। আরে সুর আর দুই একজন তো আছেই না, দেওবন্দেও সুর আর দুই একজন আছে আমাদের নিজামুদ্দিনের ওদিকে। দেওবন্দের আব্দুল্লাহ মারুফি সাহেবের তাই না তারপরে লেকচার করাইলাম। কালকেও তো তোমার ফোনের পরে, তোমার সাথে ফোনে আলাপ আলোচনার পরেও কালকে দেওবন্দে ফোন করে জানা হয়েছে, দেওবন্দে দারুল ইফতার উলামাদের সাথে, দেওবন্দের ছাত্রদের সাথে আমাদের সবসময় আলোচনা হইতেছে। দারুল ইফতার 2 জন মানুষ আছে যারা সুরার সাথে আপনাদের যোগাযোগ সেই 2 জনের সাথেই হয় আনলাকিলি। যাই হোক, অন্য বাদ না হুজুর, আমি যেটা তুমি অত বড় মিথ্যা কথা কবার পারো যে 300 ছাত্র তশকিল হয়েছে? দেওবন্দের একজন ছাত্র তো প্রমাণ দিয়ে হবে না, 300 তো দূর। আমি বলি নাই, আপনি আব্দুল মালিককে ফোন করেন। কিছু ফোন করা লাগবে না, আব্দুল মালিক বলবারই পারবো না, কোনো প্রমাণই নাই আব্দুল মালিক বলার। প্রুফ হয়ে যাব না, কিচ্ছু প্রুফ হবে না। আব্দুল মালিক নিয়ে এসে বসো, মিথ্যা, তুমিও মিথ্যাবাদী সাব্যস্ত হবা, ওই আব্দুল মালিকও মিথ্যাবাদী সাব্যস্ত হবো। ওই জন্য ছাত্রদের তবলিগ যারা করে, যারা নিজামুদ্দিনে যায় তারা মিথ্যা কথা কয়, যারা নিজামুদ্দিনে যায় তারা মিথ্যা কথা কয়। এটাই তো আমি বলতেছি, নিজামুদ্দিনের সাথে যাদের সম্পর্ক ডাইরেক্ট তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা কয়। এই যে আমি তো আপনাকে এই কথাটির মধ্যেই মিথ্যাবাদী প্রুফ করে দিলাম যে আমি মিথ্যাবাদী প্রুফ করবা। আব্দুল মালিক তো মিথ্যা কথা বলছে, তুমি কোন মিথ্যাবাদী প্রুফ করবা? আপনি এই যে এই কথাটির মধ্যে আপনি বললেন যে আমি আলিম সমাজকে বলছি, আমি বলতেছি আমি আপনাদেরকে বলছি, আপনারা না, আমরা তো আলিম সুবাদের না, আমরা না নিজের খেত অনে দখল করবা গেছিলাম, আমাদের সম্পত্তি উদ্ধার করবা গেছিলাম। বাবনটারিতে আমরা নিজের সম্পত্তি উদ্ধার করবা গেছিলাম, আমরা 150 আলিম সমাজ। আমরা বলতে অনেক কি প্রায় 150 আলিম ছিল অনেক দুনিয়া। তারপরে বরপাটা বঙ্গাইগাঁও 2টা ডিস্ট্রিক্ট মিলে আলেম আছিল প্রায় 150, 1-2টা না, সারা দুনিয়া আমাদের। আপনারা কবান, আপনারা কারা বোঝায়? আর আমি এলকা আপনারা কইলে আমি এলকা বোঝায়। আমার সাথে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট কমে 1000-1500 আলেম আছে। তুমি কি ভাবছাও? বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মোটামুটি 95% আলেম আমার সমর্থনে, যে কথা বরপাটা ডিস্ট্রিক্টের 95% আলেম আমার সমর্থনে। তুমি একলা দেখতেছো? যে কথা বলতেছে আপনারা বলতেছে, আপনারা আমরা মানে কারা? যে কথা বলতেছে হে কথার মালিক, হ্যাঁ, আমরা তাহলে আপনারা বলবেন না? না, তুমি তো খুশি হয়েছো বাবনটারিতে আলেমরা মার খাইছে। দেখুন, বাবনটারিতে আপনারা মার খাইছেন। আপনি বললেন এতদিন তো আপনাদের সামনে আসি নাই, আপনাদেরকে কিছু বলি নাই, আপনি চ্যালেঞ্জ করতেছেন। তুমি তো আগে একবার ফোন করছিলে। হ্যাঁ, আগে ফোন করছিলাম। তুমি আগে ফোন করছিলে, সাহেবের ওখানে যাও, দিল্লিতে যাও আগে, তোমার সাহস হইলো না টিকিট করবার। তোমার তো কইছি যে সাহেবের কাছে অডিও ভিডিও বা লিখিত নেও, প্রমাণ নেও, যেমন সাহেবের ওখানে যাও আগে, দিল্লি মার কাছে যাও আগে, যাও হবো না হুজুর। কে সাহস পাইলা না? কে করে হারলা না?
মিথ্যা প্রচার বাদ দিয়ে না, মানে সহিভাবে 100% সহি প্রচার দিতেছি। সহি প্রচার নাই, মিথ্যা তোমরা প্রচার দিতে আছো, যেরকম যে সবাই কইলে 300 ছাত্র তশকিল হয়েছে, এই ধরনের তোমরা মিথ্যা প্রচার দাও। উম্মতকে এক বানানোর ফিকির চেষ্টা করেন হুজুর। আমার একটা লাস্ট অনুরোধ শুনুন, উম্মতকে ফতোয়া দিয়ে ভাগ করা বাদ দিয়ে এক বানানোর ফিকির করেন। ওটা আল্লাহর নবী, ফতোয়া আল্লাহর নবী দিয়ে থইছে, ফতোয়া আল্লাহর নবী দিয়ে থয়ে গেছে। হ্যাঁ, কিন্তু 95% মুসলমান নামাজ আল্লাহর নবী ফতোয়া দিয়ে থয়ে গেছে, আল্লাহর নবীর উম্মতের মধ্যে 73 ফিরকা হবো, তুমি এক বানাবা কে বগরা? তুমি এক বানাবা? হ্যাঁ, একটা হলো যারা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবাদের উপরে তরিকার উপরে যারা চলে, এই তরিকায় আসার চেষ্টা করো। আর এই তরিকার মধ্যে ধোঁকাবাজি, মিথ্যাবাদী এগুলা করা যাবে না, রাওয়াফিজদের মতো, শিয়াদের মতো, খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা যেরকম মিথ্যা কথা প্রচার করে, রাওয়াফিজরা যেরকম মিথ্যা কথা, শিয়ারা যেরকম মিথ্যা প্রচার করে, সেরকম মিথ্যার মধ্যে লাগছো তোমরা। এই তরিকা বাদ দাও, সাহাবাওয়ালা রাস্তায় আসো। সাহাবাওয়ালা রাস্তায় এই নকল তবলিগ বাদ দিয়া সাহাবাওয়ালা তবলিগ করো, যেরকম ইলিয়াস রহমতুল্লাহ করছেন, ইউসুফ রহমতুল্লাহ করছেন, ইনামুল আজম রহমতুল্লাহ করছেন, ওই রকম তবলিগ করো। হুজুর, বিদ্রোহী কোনোদিন কি জানি হয় না, সত্যতে হয় না। যারা বাইরে গেছে তারা যে হকের উপরে না, এটাই দলিল। কারণ কোন একটা দলের থেকে যারা বাইরে যায়, টিকিট না পাওয়ার পরে বা সিয়ার না পাওয়ার পরে তারা বাইরে যায় বিদ্রোহ করে। ওটা তোমার দলিল দিলে তার হবো না। যারা বাইরে গেছে ওটা হকটি বাইরে গেছে না, হকটি ভিতরে রয়েছে। ওইটা ওই যে হাজার ওই আছে মোল্লা মুফতি মনির সাহেব কি বলতেছে দেখেন, যদি বাইরে গেছে তাদের বিপক্ষে ফতোয়া আনো, দেবন্দে ফতোয়া আনা হাল্লা না। আর সাতসার বিপক্ষে ফতোয়া এলো, সাতসা তো ভিতরেই রয়েছে, নিজামুদ্দিন রয়েছে, সাতসার বিপক্ষে বরাবর ফতোয়া আগে। বিশ্বের কোন জায়গা আছে যে জায়গার থেকে সাতসার বিপক্ষে ফতোয়া হয় নাই? কোন একটা দেশ নাম কৌছে এই দেশে থেকে সাতসার বিপক্ষে ফতোয়া দেয় নাই, কও একটা দেশের নাম। আমি কইতেছি, আমি যদি আপনার কথা গুনা। আর হিন্দুস্তানের একটাই স্টেট দেখাও যে অমুক স্টেটের থেকে সাতসার বিপক্ষে ফতোয়া দেয় নাই, এই স্টেট থেকে ফতোয়া দেয় নাই, বাইরে করে দেয় না। সবটা স্টেট থেকে, হিন্দুস্তানের প্রত্যেকটা স্টেট থেকে, প্রত্যেকটা সুবাদ থেকে ভাগে ভাগে আলাদা আলাদা ফতোয়া দিছে। এটাই, আমি যদি আপনার বয়ানের কথাগুলো লেখে বা মুফতি খালিক সাহেবের বয়ানের কথাগুলো লেখে দেওবন্দে পাঠাই, তাহলে কুফুরির ফতোয়া দিব। কুফুরির ফতোয়া তাহলে আনো না, কুফুরির ফতোয়া নিয়ে আসো। আমাদের বক্তব্য গুলো দেওবন্দ থেকে কুফুরির ফতোয়া নিয়ে এসো, তারপর আইনা প্রচার দাও। দিতেছি, আমি একটা উদাহরণ দেন। আপনি কি ফতোয়া দিবেন শুনুন, আপনি কি ফতোয়া দিবেন যে আল্লাহর কাছে চাইলে চামড়া উড়িয়ে লাইব। এই কথা যে বলতেছে, এইটা যদি লেখে আমি দেওবন্দে পাঠাই আর অডিও হানি কাইটা আমি দেওবন্দে পাঠাই, তাহলে কি ফতোয়া দিব আপনি? কাইটা বাড়াবা কে? ব্যাখ্যানি বাড়াও কে? ব্যাখ্যানি তো, ব্যাখ্যানিও যদি এডিট করে, আপনারা এডিট করে পাঠাইলে, আমরা এডিট করে পাঠাইলে কি হবো? এডিট আমরা করে পাঠাবো, আমরা এডিট করে পাঠাই নাই তো। একটা কাইটাই তো পাঠাইছেন যে আল্লাহর কাছে হেদায়েত নাই, এখানে কাটুন নাই। আল্লাহর কাছে হেদায়েত নাই, ওটা আসল কথা। ওটা আসল কথা। এডিট করবো কে? আপনি দেখুন এডিট করছেন না নাই, অরিজিনালটা কেন শুনেন না আপনি? হয়তো কি জন্য আল্লাহর কাছে চাইলে পিঠের চামড়া ওড়াবো, ওটা কোন হিসাবে কোয়া হয়েছে সেই বস্তুটাই করো। এই যে ওহান আবার তাবিল করুন কে? তাহলে না, আল্লাহর হাতে হেদায়েত নাই, এর মধ্যে অন্য কোনো তাবিলের দরকার নেই, অন্য কোন সম্পর্কে অনেক ধ্যান রাখবো না। আল্লাহর কাছে হেদায়েত নাই, ওটা আর ধ্যান রাখবো না। ওটা তোমার আল্লাহর কাছে চাইলে চামড়া উড়িয়া লাইব, বা আল্লাহর কার নাকি তুলুন না গেলো, মাদ্রাসার উস্তাদের নাকি তুলুন না গেলো, যে মাদ্রাসার উস্তাদের ঠেন রাত 2টার সময় চাইলে কি করবো? বাইরে খেতে দিব। ওইরকম আল্লাহ ঠেন চাইলে কি করবো? ফেরেশতার দ্বারা বাইরে চামড়া উড়িয়া লাইব। আল্লাহ আমার বক্তব্য কোনে বের করা হবে তুমি? এটা বক্তব্য মুফতি খালিক সাহেবের বক্তব্য। এই যে 4 নম্বর ভিডিওতে আমার কথা কাউকে আমার সাব্যস্ত করবে, মিথ্যা সাব্যস্ত করতে চাইছে আমারে। আপনাদের একজনকে তার জন্য ঠেকাই দিবে। আপনাদের যে বস্তুটা আমি জানি না, সেই বস্তু আমার হাতে মিলাইতে চাও। আপনি সামনে আসেন আর উনি বয়ান করতেছে। কোন জায়গার বয়ান? আপনার লগে বয়ে রয়েছেন, এই যে 4 নম্বর পর্ব যেটা দেখেন আপনি। তোমার ফালতু আলোচনা কইরা তোমার সময় আছে না? মিছা কথা কইয়া প্রচার করার সময় আছে তোমার? তোমার তো অন্য কোনো কাম নাই না।
খালি মিথ্যা কথা প্রচার করা। দেখুন এটা যদি আপনি চান ফতুয়া, তাহলে কি ফতুয়া দিব কোন? তুমি মিথ্যা কথা যে কও, তুমি মিথ্যা কথা কও, এটা তো সাব্যস্ত হয়েছেই। 300 ছাত্র দেওবন্দে তশকিল হয়েছে, হ্যাঁ, আর গেছিল অক্টোবর মাসে। অনলাইন কার্ডুন কে হুজুর, আপনাদের ভিডিও যদি কাইটে অক্টোবর মাসে তুমি দেওবন্দের কথা বলতেছো যে 300 ছাত্র তশকিল হয়েছে, তা আজকের বারে তো তুমি দেখাইবার পারবা না দেওবন্দের একজন ছাত্র তবলিগ করার পারমিশন আছে, দেওবন্দ মাদ্রাসার থেকে পারমিশন নিয়ে নিজামুদ্দিনে যাব। পারমিশন নাই, সুফি সুফি হইতেছে। ওটা কোন প্রমাণ দিয়ে হবো? ওটা কোন প্রমাণ হইলো যদি নিজামুদ্দিনে গেছে, এটা তুই প্রমাণ দিবা যে দেওবন্দে দারুল দেওবন্দের ছাত্র হয়েছে। মক্কাতে দাওয়াতের কাম হয় নাই? মক্কাতে নবীজি দাওয়াতের কাম করে নাই সুফি সুফি? দেবন থেকে না, দেবন মাদ্রাসার ইসলামের শত্রু, দেবন মাদ্রাসা ইসলামের শত্রু, দেবনের মাদ্রাসার ছাত্র কোন চুপ করে যায় নিজামুদ্দিনে জানাবো। মাদ্রাসার থেকে বাইরানের পারমিশন নাই, মাদ্রাসার খাইয়া মাদ্রাসার থেকে বাইরানের পারমিশন নাই, আর দিল্লি নিজামুদ্দিনে যায়, সেই ব্যক্তিটা হকের উপরে থাকলো না হকের উপরে থাকলো? তুমি কি বুঝাইবা চাও? আমাদের হাতে তুলনা করবার যাইতে চাও? এই ছাত্র, যে ছাত্র না ফরমান মাদ্রাসার এডমিশন নিয়ে চুপ করে নিজামুদ্দিনে যায় মাদ্রাসার পারমিশন ছাড়া, তার দ্বারা ধর্ম প্রচার হবো না ফরমানি হবো? ধর্ম প্রচার হবো নাকি? আল্লাহর আদেশ পালন করবা আর উস্তাদের আদেশ পালন করা, কোনটা পালন করা লাগবে? তালিমটা বড়, উস্তাদের সামনে এডমিশন নিয়ে তালিম করাটাই বড়, না ওই নিজামুদ্দিনে যাওয়া ভালো? ওটা তো পলিয়ে গেল, চুরি করে গেল। তারা কি হবে? ইসলামের কিছু বুঝো কি? তোমার কি ইসলামের কোন জ্ঞান আছে? তার জ্ঞান দিবা? তোমার কাছে ইসলামের জ্ঞানই নাই। আপনাদের সাথে ছাত্ররা পলিয়ে যায়, হেরা নিজামুদ্দিনে যাবো, সেইটা দিনের কাম হইতেছে, আর এনে যে পড়বো কোরআন তফসির হাদিস পড়বো, সেগুলা ঠিক না। তোমার নিজামুদ্দিনে যাওয়া না, হাজিরি দিবেন নাকি? এই বুঝটা নাইনকে দিকে কি হইতেছে বর্তমানে? এই বুঝতো তোমার করে না, এই জন্যই তো তোমরা ইসলামের থেকে ফাঁকে চলে যাইতেছো, আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে তোমরা ফাঁকে চলে যাইতেছো। ছাত্ররা অনেক পলিয়া এডমিশন নিয়ে মাদ্রাসায় থাকে, মাদ্রাসার খায়, মাদ্রাসায় এডমিশন নিছে, আর সেইগুলা বাদ দিয়ে পলিয়া চুপ করে নিজামুদ্দিনে যায়, ওইটার দিন প্রচার হইলো, আর মাদ্রাসায় থাকে। এটা ভালো কাম না, এটা বোঝায় না। যারা দাওয়াতের কাজের সাথে